হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুন্দর একটা ইউনিক ব্লাউজ ব্যাকনেক ডিজাইন তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। এখানে দেখো ব্লাউজ পার্টটা এবং লাইনিং পার্টটা আমি কেটে নিয়েছি। এখানে বোয়াও লুক দিয়ে ডিজাইনটা তৈরি হবে। এই ডিজাইনটা কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে। তোমরা যারা এই ব্লাউজ ব্যাকনেক ডিজাইনটা তৈরি করা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখো। এখানে দেখো ব্লাউজের লম্বার মাপ নিয়েছি 15 ইঞ্চি, চওড়া নিয়েছি 11 ইঞ্চিতে। এখানে 32 সাইজ বডির জন্য এটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা চাইলে যে কোনো বডির জন্যই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারো। দেখো লাইনিং পার্ট কিন্তু একটু ছোট করে কেটেছি এখানে, কারণ ব্লাউজ পার্টটায় যে এক্সট্রা রেখেছি এটা কিন্তু কাটিং করে নেব। এখানটায় এই বাড়তি যে কাপড়টা বেরোলো এটাকে দিয়ে আমি ডিজাইনটাকে তৈরি করব। দেখো এইভাবে করে এটাকে তৈরি করব। এই যে দুটো টুকরো এখানে রেখে দিলাম। বন্ধুরা, এখানে প্রথমে ব্লাউজ পার্ট এবং লাইনিং পার্টটাকে ভালো করে ধরে এটাকে 4-5টায় সেলাই করে নিতে হবে। ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো, এরকম ট্রেন্ডিং একটা ডিজাইন তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবে। দেখো এইভাবে করে ব্লাউজ পার্টটার সাথে এটাকে ধরে সমান করে 4-5টায় আগে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে 4-5টায় ভালো করে সেলাই করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশন দাবিয়ে রাখতে পারো। তাহলে আমি যখনই ভিডিও দেবো আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। দেখো এইভাবে করে দুটো পার্টই কিন্তু ভালো করে সেলাইটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা একদম নতুন সেলাইয়ের কোনো ডিজাইন তৈরি করতে পারো না তোমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারো। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এবং ইউনিক একটা ডিজাইন। দেখো দুটো পার্টই ভালো করে প্রথমে সেলাই করে নিতে হবে। এইভাবে করে ধরে এবার এখানে যে লটকানটা দেব তার জন্য এখানে দেখো নিচের দিকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। দুটো পার্ট এভাবে করে ধরে ছোট্ট করে একটা কাট দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লটকানটা দুই সাইডেই সমানভাবে বসবে। দেখো এইভাবে করে লটকানটাকে আগে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো কাজই কিন্তু প্রথম একটু কঠিন মনে হয়। প্রথমে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি এটা দেখলে খুব সহজেই তোমরাও শিখে যেতে পারবে। দেখো এখানটায় এইভাবে করে প্রথমে এই বর্ডারটাকে এভাবে করে দেখো পট্টি কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। এটাকে দিয়েই কিন্তু আমি পাইপিংটাকে তৈরি করব। এখানে কিন্তু আলাদা করে কোনো দড়ি আমি ইউজ করব না। তোমরাও এভাবে করে পাইপিং তৈরি করে নিতে পারো খুব সহজেই। দেখো বাড়তি অংশটাকে কেটে দিচ্ছি। তারপর এইভাবে করে ভেতরের দিকটায় ধরে দেখো নিচের দিকটা এভাবে করে উল্টে ধরে উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিলেই কিন্তু খুব সহজেই দেখো ফিনিশিংয়ের সাথে পাইপিংটা তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চাপ সেলাইটা কিন্তু পাইপিংটার উপরে দেবে না। সেলাইটা তোমরা ব্লাউজ পার্টের উপর দেবে। দেখো এভাবে করে এখানটায় যে ডিজাইনটা তৈরি করব সেই পর্যন্ত এটাকে সেলাই করে রাখলাম, বাকি অংশটা আমি পরে সেলাই করব। দেখো একইভাবে এই পাশের পার্টটাকেও সেলাই করে নিতে হবে। দেখো দুটো পার্টই সেলাই করে নিয়েছি। এবার এখানে যে বোয়াও লুকটা তৈরি করব তার জন্য এভাবে করে প্রথমে টুকরো কাপড়টাকে কেটে নিয়েছিলাম। এটাকে প্রথমে এইভাবে করে দুই সাইডটায় সেলাই করে নেব। দেখো এইভাবে করে দুই সাইডটায় সেলাই করে নিলাম। একইভাবে এটাকেও এভাবে করে দুই সাইডটায় সেলাই করে নিতে হবে। দেখো দুটোই দুই সাইডটায় সেলাই করে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে নেব। দেখো ঘোরানোর পরে এখানে সরু কিছুর সাহায্যে তোমরা এইভাবে করে কোনাটাকে ভালো করে বের করে নেবে। দেখো এখানে কোনাগুলোকে ভালো করে বের করে নিচ্ছি। দেখো এটাকেও একই রকমভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখো দুটো পার্টি ঘুরিয়ে নিয়েছি। এবার
এই দুটো পার্ট একসাথে করে ধরে বন্ধুরা এইভাবে করে ভাঁজ করে নেবে। এখানটায় কিন্তু আমার 3 ইঞ্চি মতো লাগবে, তার জন্য এখানটায় 3.5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি তোমরা রাখতে পারো। এখানটায় দেখো আমি 4 ইঞ্চি করে এভাবে করে মোট 8 ইঞ্চি এটা আছে, এভাবে করে নিয়ে নিলাম। এটাকে ডিজাইন তৈরি করার জন্য প্রথমে এভাবে করে ভাঁজ করে দেখো সেন্টার পয়েন্টে তোমরা চক দিয়ে মার্জিন করে নেবে। দেখো এভাবে করে চক দিয়ে মার্জিন করে নিলাম। তারপর এখানে সুতো দিয়ে এভাবে করে সেলাই করে দেখো এইভাবে করে লুকটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব। এখানে দেখো উপরে ছোট্ট একটা টুকরো কাপড় এভাবে করে মুড়িয়ে ধরে প্রথমে ফিতের মতো করে সরু করে নিয়ে এটাকে এভাবে করে ঘুরিয়ে এর উপরে সেলাই করে দেব। দেখো এভাবে করে সেলাই করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু বোয়া লুকটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। দেখো একই রকমভাবে এটাকেও কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে তৈরি করার পরে এখানটায় ভালো করে সেলাই করে নিতে হবে। দেখো দুটো ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এবার এখানটায় যে অংশটা এই যে বাদ দিয়ে ছেড়ে রেখেছিলাম সেলাই দিইনি, এবার এটাকে এইভাবে ধরে এর সাথে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে এখানে কিন্তু পাইপিংটাকেও ভালো করে এইভাবে ভাঁজ করে ধরতে হবে। তারপরে এটাকে নিচেই দিয়ে পাইপিংয়ের একদম সাইড দিয়ে চাপ সেলাইটা দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো এটাকেও এইভাবে করে দিয়ে সেলাই করে নিলাম। দেখো বন্ধুরা দুটো পার্টি সেলাই হয়ে গেল। দেখো এরকম একটা ইউনিক ডিজাইন কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারো। ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যদি সেলাইয়ে নতুন হয়ে থাকো তবুও পারবে, এবং তোমরা যারা রেগুলার কাটিং এবং সেলাইয়ের কাজ করো তোমরা তোমাদের কাস্টমারদের জন্য এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে দিতে পারো। দেখো এইভাবে করে ডিজাইনটাকে তৈরি করে নিলাম। এবার বন্ধুরা দেখো ট্রায়াঙ্গেল করে এভাবে করে টুকরো কাপড় কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে ডিজাইনটাকে তৈরি করব। প্রথমে এইভাবে করে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে সেলাই করার পরে এটাকে ঘুরিয়ে নেব। দেখো এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পরে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নেব।
এবার বন্ধুরা দেখো এটাকে এখানে এই যে পুঁথিগুলো দিয়ে এইভাবে করে সেলাই করে নিয়ে এটার সাথে এইভাবে করে প্রথমে সেলাই করে নেব।